certain circumstance and 2024 সালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 বছরের বেশি সময় ধরেই সেখানেই অবস্থান করছেন তিনি। এরই মধ্যে গেল 17 নভেম্বর জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ড ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব ঘটনার পর তার ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এছাড়া মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিকে কবে ফেরত পাঠাবে ভারত, তাও এখন বড় প্রশ্ন। এমন পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানালেন, হাসিনা ভারতে থাকা বা ভবিষ্যতে কি করবেন এই সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের। হিন্দুস্তান টাইম লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসিনা যে পরিস্থিতির মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। শেষ সিদ্ধান্ত তাকে নিজেই নিতে হবে। জয়শঙ্করকে আরও প্রশ্ন করা হয়েছিল, হাসিনা চাইলে কি অনির্দিষ্টকাল ভারতে থাকতে পারবেন? এ বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, এটি আলাদা প্রশ্ন। তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেটাই আসল বিষয়। এরপর কি করবেন সেটা তারই বিবেচনা। ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ ধরে জয়শঙ্কর বলেন, দিল্লি চায় ঢাকায় একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হোক। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন তারা পূর্বের নির্বাচন নিয়ে আপত্তি তুলেছিল। যদি মূল সমস্যা নির্বাচন হয় তবে সবার আগে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সবশেষে জয়শঙ্কর আশা প্রকাশ করে বলেন, ভারত বাংলাদেশের স্থিতিশীলতা ও অগ্রগতি কামনা করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক, এটাই দিল্লির আশা।